বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, নিউ ইয়র্কে শামীম ওসমানকে ঘিরে বিক্ষোভ, উত্তেজনার পর স্থান ত্যাগ। যুক্তরাষ্ট্রে সফররত নারায়ণগঞ্জে সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে লক্ষ্য করে বিক্ষোভ প্রদর্শন করেছে নিউ ইয়র্ক বিএনপির স্বেচ্ছাসেবক দল ও যুব দলের নেতাকর্মীরা। স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা বাদল মির্জা জানান, তার নেতৃত্বে বেশ কিছু নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। পরে উত্তেজনা বেড়ে গেলে দ্রুত সেই স্থান থেকে পালিয়ে গেছে শামীম ওসমান। এরপর জানাবো, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলছে বললেন চিফ প্রসিকিউটর। ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠিক কোন স্ট্র্যাটেজি বা কি প্রক্রিয়া সেখানে আছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য বাংলাদেশের কাছে নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেছেন। এদিকে জুলাইয়ের চেতনাকে ধারণ করে বহুদলীয় গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে হবে বললেন রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন, জুলাই হচ্ছে দীর্ঘদিনের সঞ্চিত ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ। জুলাইয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশে বহুদলীয় গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর ফ্যাসিবাদের আগমন না ঘটে। এবারে জানাবো, পে স্কেল বাস্তবায়ন নিয়ে এবার বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেল অনেকটাই চূড়ান্তর পথে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং তার উপদেষ্টা মাহাদি আমিন। আজ সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মতবিনিময় সভায় তিনি এমন কথা বলেছেন। এবং সর্বশেষ জানাবো, ভূমধ্যসাগরে 10 দিন ভেসে থাকা নৌকায় 9 বাংলাদেশির মৃত্যু। লিবিয়ার তবরুক থেকে গ্রিসে যাওয়ার মধ্যে ভূমধ্যসাগরের দিক হারিয়ে প্রায় 10 দিন ভাসতে থাকা একটি রাবারের নৌকা থেকে 29 বাংলাদেশি স্বঅভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়েছে। মিশরের মারসা মাতরু এলাকায় উপকূল থেকে উদ্ধারের পর তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় নৌকাটিতে থাকা 42 জনের মধ্যে 9 বাংলাদেশি এবং 1 সুদানি নাগরিক সহ মোট 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদ। নিউ ইয়র্কে শামীম ওসমানকে ঘিরে বিক্ষোভ, উত্তেজনার পর স্থান ত্যাগ। যুক্তরাষ্ট্রে সফররত নারায়ণগঞ্জে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে লক্ষ্য করে বিক্ষোভ প্রদর্শন করেছে নিউ ইয়র্ক বিএনপি স্বেচ্ছাসেবক দল ও যুব দলের নেতাকর্মীরা। স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা বাদল মির্জা জানান, তার নেতৃত্বে বেশ কিছু নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেয়। স্থানীয় সময় শনিবার 15 আগস্ট রাতে এই ঘটনা ঘটে। সেখানকার বাংলাদেশি কমিউনিটি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। সংশ্লিষ্টরা জানায় যে 15 আগস্ট শোক দিবস উপলক্ষে নিউ ইয়র্কের ব্রুকলিনে চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় আলোচনা সভার আয়োজন করেছিল স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে প্রধান অতিথি হিসেবে শামীম ওসমানের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এরপরই সেখানে উত্তেজনা শুরু হয়। উত্তেজনার তীব্রতা এতটাই বেড়ে গিয়েছিল যে সেখানে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীরা তারা সেখানে মুখোমুখি অবস্থান করে। এরপর শামীম ওসমান সেখান থেকে দ্রুত তারপর পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কারণ ওই মুহূর্তে যদি শামীম ওসমান সেখানে উপস্থিত থাকতো তাহলে সেই মুহূর্তে আসলে
এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারত। সুতরাং শামীম ওসমান দ্রুত সেই এলাকা ছেড়ে তারপর তিনি পালিয়ে যান, কারণ তিনি মনে করেন যে সেখানে থাকলে তার এক ভয়াবহ বিপর্যয়কর পরিণতি ভোগ করতে হতো। তাই তো শামীম ওসমান সেখান থেকে তিনি দ্রুততম সময়ের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তাছাড়া শামীম ওসমানকে আসলে পুরোদমে ঘিরে ফেলেছিল বিএনপির নেতাকর্মীরা। ছাত্রদলের নেতাদের একরকম হামলায় সেখান থেকে দ্রুত তারা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। অবস্থা চলতে থাকলে আসলে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে মুখোমুখি হতে হচ্ছে সবাইকে। তাই এই জায়গা থেকে সবাইকে খুব সতর্কতার সহিত সরে যাওয়ার জন্য বলা হয়। এরপরই আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখান থেকে দ্রুত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তা না হলে বিএনপির উত্তম মাধ্যম খেতে হতো শামীম ওসমান সহ আওয়ামী লীগের সবাইকে। অবস্থায় খুবই খারাপ অবস্থা বিরাজ করছিল উক্ত জায়গায়। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলছে বললেন চিফ প্রসিকিউটর। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে তারপর তার শাস্তি কার্যকর করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার চাইছে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে তারপর শেখ হাসিনাকে আমরা ফাঁসির রশিতে ঝোলাবো বলে বর্তমান সরকার এই প্রক্রিয়ায় বিশ্বাস করে। তাই তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে এবং শেখ হাসিনাকে তার ফাঁসির সাজা নিশ্চিত করতে চায় বর্তমান সরকার। সেজন্য শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার জন্য বিভিন্নভাবে প্রক্রিয়া তারা পালন করতে যাচ্ছে। বর্তমান সময়ে শেখ হাসিনা বিদেশে পলাতক থাকলেও বাংলাদেশের বিরুদ্ধে তার ষড়যন্ত্র থেমে নেই। তিনি বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছেন সেই ষড়যন্ত্র থেকে শেখ হাসিনাকে অবশ্যই বের হয়ে আসতে হবে। তিনি যদি সেটি করতে না পারেন তাহলে পুরোপুরি তিনি আবার ব্যর্থতার মধ্যে পর্যবেসিত হবেন। এই মুহূর্তে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশে ফেরত আসতে চান সেটি খুবই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই হতে হবে বলে জানান চিফ প্রসিকিউটর। সেজন্য সরকার সর্বাত্মকভাবে তার জায়গা থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকার আসলে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে শুরু করেছে। সবাইকে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করার কথা আসলে বলা হচ্ছে। বর্তমান সরকার সেটি করতে চায় এবং তারা পুরো প্রক্রিয়াগুলো খুব সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য তারা কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জুলাইয়ের চেতনাকে ধারণ করে বহুদলীয় গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হবে বললেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন যে আমরা জুলাইয়ের চেতনাতে বিশ্বাস করি, কারণ এই জুলাই হয়েছিল বিদায় আমরা কিন্তু সেদিন রাজপথে নেমে আমরা স্বৈরাচারকে পতন করতে পেরেছিলাম। আমরা স্বৈরাচারকে পতনের মধ্য দিয়ে আসলে নতুন একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। অবস্থায় সবাইকে আরো বেশি সতর্ক ও সজাগ দৃষ্টি রাখতে হবে বলে এমন কথা জানানো হয়েছে। নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা এই মুহূর্তে আমাদের সবার জন্য খুবই এক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। অবস্থা চলতে থাকলে নতুন করে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো আমরা আসলে এই মুহূর্তে যে চালিয়ে যাচ্ছি সেখান থেকে বাংলাদেশকে আমরা একটি ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো বলে জানান রুহুল কবির রিজভী। তাই তো সবকিছুর পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার যে কার্যকর পরিস্থিতির কথা বলাবলি করছে সেখান থেকে আসলে সবাইকে এগিয়ে আসতে হবে। নতুন ও সুন্দর সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো আমাদের সবাইকে গড়ে তুলতে হবে বলে জানান রুহুল কবির রিজভী। এজন্য জুলাইয়ের চেতনাকে কোনোভাবে আসলে বাদ দেয়া যাবে না বলে মনে করেন তিনি। রুহুল কবির রিজভী আরও জানিয়েছেন যে দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে বর্তমান সবাইকে একসঙ্গে মিলেমিশে কার্যক্রম চালাতে হবে। পে স্কেল বাস্তবায়ন নিয়ে এবার বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেল অনেকটাই চূড়ান্তর পথে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ও তার উপদেষ্টা মাহাদি আমিন। আজ সরকারের দায়িত্ব গ্রহণের 180 দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মতবিনিময় সভায় তিনি এমন কথা বলেন। মাহাদি আমিন জানান যে সরকারি কর্মকর্তাদের সুবিধার জন্য নতুন পে স্কেল করা হয়েছে, সেটা অনেকটাই চূড়ান্তর পথে। তিনি আরও জানান যে ইশতেহারের বাইরে গিয়ে কাজ করছে সরকার। অবসরপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষকদের অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্ট
যুক্তরাষ্ট্রের 7,000 কোটি টাকা ফ্যাসিবাদী সরকার লোপট করে দিয়েছিল। তিনি আরও জানান, অবসরপ্রাপ্ত শিক্ষকরা যেন তারা তাদের জায়গা থেকে পুরোদমে সব ধরনের সহযোগিতা পান, সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা চলছি এবং আমরা মনে করি খুব দ্রুতই পে স্কেলকে বাস্তবায়ন করা হবে এবং অতি দ্রুত এসব বিষয় সবার জন্য খুব গুরুত্ব সহকারে দেখভাল করার কথা আসলে বলা হচ্ছে। এ অবস্থায় সবাই আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি থেকে হয়তো রক্ষা পেলেও পেতে পারে, কারণ অনেকেই এই পে স্কেলের জন্য তারা মানবেতর জীবনযাপন করছিল। তাদের জন্য বর্তমান সরকার যে কার্যক্রম শুরু করেছে সেটা তাদের জন্য খুবই সুখকর এবং তাদের জন্য খুব ভালো কিছু বয়ে আনবে।